আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে যাতে সে আজানের শব্দ না শোনে। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। আবার যখন সালাতের জন্য ইকামত বলা হয় তখন আবার দূরে সরে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে আসে লোকের মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য এবং বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্মৃত বিষয়গুলো সে স্মরণ করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে সে কয় রাকাত সালাত আদায় করেছে তা মনে রাখতে পারে না। আল্লাহ মাফ করেন। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করেন। শয়তান এরকমই করে আমাদের সাথে। নামাজে দাঁড়াইলে কত যে দুশ্চিন্তা, শয়তানের কত কথা মনে করায় দেয়, যাতে আমরা ভুলে যাই যে নামাজ কয় রাকাত পড়ছি আর কয় রাকাত পড়া বাকি রয়েছে। আল্লাহ শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে যে সূরায় তেলাওয়াত করে সূরার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান চলে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিয়ে কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেন, ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন না, বরং লক্ষ্য রাখতেন যদি তিনি যখন আজান শুনতে পেতেন তাহলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকতেন, আর যদি আজান শুনতে না পেতেন তাহলে অভিযান চালাতেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমরা খাইবারের উদ্দেশ্যে রওনা হলাম এবং রাতের বেলায় তাদের সেখানে পৌঁছলাম। যখন প্রভাত হলো এবং তিনি আজান শুনতে পেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার হলেন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর পিছনে সাওয়ার হলাম। আমার পা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সাথে লেগে যাচ্ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা তাদের থলে ও কোদাল নিয়ে বেরিয়ে আমাদের দিকে আসলো। হঠাৎ তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল তখন বলে উঠল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পঞ্চবাহিনী সহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোনো কাওমের আঙ্গিনায় অবতরণ করি তখন সতর্কিতদের প্রভাব হবে কম মন্দ। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। সুবহানাল্লাহ, মানে মুয়াজ্জিন যেটা বলতেছে তখন ওইটার সাথে সাথে আমাদেরকে ওইরূপ বলার জন্য নির্দেশ দিয়েছেন।